বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মন্ডল, তুই আমার বাবা আর মার এত বড় সর্বনাশ করেছিস। আমার বাবা আর মাকে এত কষ্ট দিয়েছিস। আজ আমি নিজের হাতে ওকে শেষ না করে তোমাদের মুখ দেখাবো না। শিমুল, শিমুল শোন, যাস না শিমুল। শিমুল, আমার কথা শোন তুই। শিমুল, শিমুল, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে আমি বলছি তুই তুই ফিরে আয়। আরে আরে মন্ডল আমাকে কষ্ট দিয়েছে, তোর মাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোকে তো কষ্ট দেয়নি শিমুল, তোকে তো কষ্ট দেয়নি। বলো বাবা, ওই মন্ডল আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ও আমার মা বাবাকে কষ্ট দিয়েছে, সেটাই আমি সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে। পারবো না মা, পারবো না। শিমুল রে, আমি অনেক বছর পর সংসারের সুখ শান্তি ফিরে পেয়েছি, আর নতুন করে দুঃখ কষ্ট পেতে চাই না। মা, শিমুল, তোর মা যা বলছে ঠিকই বলছে। শিমুল, শিমুল রে, শিমুল, শিমুল। আরে যাইবো, তুমি বেঁচে আছো? হ্যাঁ ভাই, ভগবান এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। শিমুল, শিমুল, আমি শুনে এসেছি যে মন্ডল গ্রামের মহাজনের ছেলের সঙ্গে পারুলের বিয়ে দিয়ে দেবে। না, এ হতে পারে না। ওগো, পারুল আমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ির বউ হয়ে গেলে আমার শিমুল মারা যাবে। না না না, এ অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি হতে দেবো না। বাবা, হ্যাঁ? আমি এতদিন শুধু তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি তো কিছুই করিনি। আমার কারণে মানুষজন এসে তোমাদের অপমান করে যাবে, এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। কি আমাদের কথা ভেবে পারুলকে ভুলে যেতে পারবি বাবা? মা, তোমাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি। তোমাদের জন্যই এই পৃথিবীর আলো বাতাস সব কিছু আমি দেখেছি। তাই তোমাদের থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। এখন তোমরা যদি বলো আমি এমন হাজারটা পারুলকে ভুলে থাকতে পারবো। বাবা, তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে। তোমরা শুধু শুধু একবার বলো। তাহলে যা, তাহলে যা। তোর ডাক শুনে ও যদি বাড়ি ছেড়ে চলে আসে, আমি নিজের হাতে ওকে ওকে তোর হাতে অর্পণ করবো। যা যা। আমার পারুল আমার কাছে আসবে। কেঁদো না পারুল, কেঁদো না। আমি আসছি, হ্যাঁ আমি আসছি।